আমি আমার ছাদ বাগানটা দেখাই সুন্দরভাবে। দেখেন, এই যে দেখেন, হাজবেন্ড কিন্তু ছাদে উঠে দেখে, উনি কিন্তু খেয়াল করে না যেটা কিন্তু হেলে পড়ে গেছে। অনেক খারাপ লাগলো এসে। যে কত বড় একটা টমেটো গাছ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটি কিন্তু আমাকে ঠিক করে দিতে হবে ঠিকঠাক মতো। অনেক সময় দেখা যায় এক হাত দিয়ে আসলে হয়ে ওঠে না। এই যে সুন্দরভাবে কিন্তু আমি ঠিক করে দিলাম। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আমার ছাদ বাগানটা এখন দেখেন, এটা কিন্তু আমার ছাদ বাগান, আঙিনা বাগান নাই। দেখেন আখের গাছ কত সুন্দরভাবে। তারপরে আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। সবাই একটু আমার ভিডিওটা দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন, শেয়ার করবেন। আমার কিন্তু অনেক ভালো লাগবে। আমি জানুয়ারির আর কি 2024 সালের জানুয়ারিতে আমি আমার এই ফেসবুক আইডিতে কাজ করা শুরু করি। 3 মাস হলো আমার আইডিটা নাই হয়ে যায়। হঠাৎ করে আবারও আইডি ফিরে পাইছি। এখানে আমার 10,000 ফলোয়ার আছে, আর 9,000 ফলোয়ার আছে। কিন্তু সব কিছু আমার শেষ হয়ে গেছে। তারপরেও যে ফেসবুক আমার আইডিটা ফিরে দিছে আলহামদুলিল্লাহ। আমার ফ্রেন্ডগুলো আমি ফিরে পাইছি। আমার তো অনেক খুশি লাগতেছে, যারা আমার ফেসবুকে অনেক অনেক লোক ভিডিও দেখতেছিল। দেখেন মাশাল্লাহ কত সুন্দর একটা কামরাঙা ধরে আছে। আমার আংটি পরা নিয়ে একটু কথা বলি, কারণ আমি অনেক সময় বেশিরভাগই আংটি পরে থাকি। হঠাৎ হয়তো আমি আংটি পরে থাকি না, বেশিরভাগ আমার পরা হয়। এটা আমার একটা আর কি নেশা বলতে পারেন, যে আংটির প্রতি। ওই জন্য সবসময় হয়তো আংটি পরে থাকি। আর এই দেখেন, আমি বাসায় ছিলাম না দেখে আমার সব শেষ। আমার ছাদ বাগানে 3টা বড়ে গাছ ছিল, এই যে পাশাপাশি এখানেও সবগুলো মারা গেছিলো পানি না দেওয়ার কারণে। আর আপেল গাছেও কিন্তু আমার আপেল ধরছিল। এটা আমার আপেল গাছ। দেখেন কত সুন্দর, কিন্তু এগুলো আমার আবার নতুন করে ছেটে দিতে হবে। এটা আমার শরীফা গাছ, অ্যাভোকাডো গাছ। এটা দেখেন পুরো ছাদটা দেখ। আমার ছাদে কিন্তু অনেক গাছ। আমার যারা পরিচিত তারা তো জানেন, আবার আমার যারা ভিডিও অনেক দিন থেকে দেখেন তারাও জানেন যে আপুর বাগানে অনেক গাছ। আগে কিন্তু এত গাছ ছিল না, আর একবারে কিন্তু এত গাছ হয় না। আস্তে আস্তে কিনতে হয়, আস্তে আস্তে কিন্তু সেট করতে হয়। সেটা আমিও করছি। শখের তো আর শেষ থাকে না। হয়তো দেখা যায় যে গাছ কিনতে যায়নি, তারপর দেখা যাচ্ছে যে গাছ দেখলে কিনে ফেলে দেয়। যেহেতু আমি গাছ পাগল বলাই ঠিক হবে, কারণ যেহেতু আমি গাছ বেশি কিনে ফেলে দিই। এখন হয়তো জায়গা আছে কিনা, লাগাতে পারবো কিনা সেটা খেয়ালই থাকে না, পরে ব্যবস্থা করা হয়। পুরো বাগানটা লুক দেখেন সবাই। এই যে আমার লাউ গাছ, অনেক কিছু নষ্ট হয়ে গেছিলো। আমি বাসায় অনেক দিন করে থাকি নেই, ওই জন্য করে এই যে আবার নতুন করে লাউ গাছ কিন্তু আমার মাচাতে উঠে গেছে। অনেক কিছু ধরে আমার বাগানে অনেক কিছু ফল পায়, অনেক ভালো লাগে। কিন্তু বাগান করতে কিন্তু অনেক কষ্ট। এখন তো শীতের দিন, গরমের দিনে প্রচণ্ড তাপমাত্রা থাকে, তখন ছাদে ওঠা মনে হয় কঠিন হয়ে যায়। তারপরেও শখ বলে কথা আর কি, যেহেতু বাগান করি, বাগানও গাছগুলো কিন্তু সন্তানের মতো। ওই জন্যই উঠা লাগে, দেখা লাগে, পরিশ্রম করা লাগে। আসেন আমরা সুন্দর সুন্দর বাগান করি। যাদের বেলগুনি আছে, ছাদ আছে, আঙিনা আছে, প্রত্যেককে আসেন শখ করে একটা দুটো করে গাছ লাগায়। একটা করে শশার গাছ, একটা করে টমেটো গাছ, আপনার একটা করে মরিচের গাছ লাগাবেন, দেখবেন যে অনেক ভালো লাগবে। কারণ যেহেতু একটা সালাদের ব্যবস্থা হয়ে যাবে। লেবু গাছ আছে আমার, দেখেন এখন লেবু গাছের পাতাগুলো ঝুরে ঝুরে পড়তেছে, আবার নতুন করে বের হবে। আল্লাহ হাফেজ।